জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার ভিডিও তো ইউটিউবে অনেক আছে, কিন্তু আমরা আপনাকে প্রফেশনাল জিমেইল খোলার সাথে সাথে এমন কিছু টিপস শেয়ার করব যেটা হয়তোবা আপনি অন্য কোনো ভিডিওতে পাবেন না। জিমেইল খোলার সময় কিছু বিষয় আপনার অবশ্যই জানা উচিত, তা না হলে পরবর্তীতে আপনার জিমেইল অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে, হ্যাক হয়ে যাওয়ার ঝুঁকি থাকে এবং যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে জিমেইলটিতে আর প্রবেশ করতে পারবেন না। আপনার যেন এই সমস্যার সম্মুখীন না হতে হয়, এজন্য আমরা ইমেইল অ্যাকাউন্ট তৈরি করার পাশাপাশি সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব এবং আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওর মাঝখানে আলোচনা করব। পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমরা সম্পূর্ণ প্রসেসটি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, তবে আপনি চাইলে মোবাইল দিয়েও এই টিউটোরিয়ালটি ফলো করতে পারবেন। এজন্য আমরা আমাদের মোবাইল বা কম্পিউটার থেকে আমাদের পছন্দ মতো যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। আমরা এখানে ব্যবহার করছি গুগল ক্রোম ব্রাউজার এবং আমরা এখানে সার্চ বক্সে সার্চ করব গুগল অ্যাকাউন্ট। মোবাইলের ব্রাউজারে গুগল অ্যাকাউন্ট সার্চ করার পর ডান পাশে উপরে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এটাতে প্রেস করব এবং এখান থেকে ডেস্কটপ সাইটটি অন করে দিব। এবং আপনারা যদি পূর্বের অবস্থায় ফিরে যেতে চান তাহলে আমাদের ডেস্কটপ সাইটটি অন করা ছিল, এটাও অফ করে দিবেন, তাহলে আগের অবস্থায় ফিরে যেতে পারবেন। তো আমরা আমাদের কাজের জন্য এটাতে সিলেক্ট করে রাখছি। এখন আমাদের মোবাইলের ইন্টারফেস কম্পিউটারের মতো হয়ে যাবে। তো এখন আবার আমরা কম্পিউটারের স্ক্রিনে ফিরে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন accounts.google.com, এটার উপর মাউস ক্লিক করব। তখন আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। আপনার ক্ষেত্রে যদি এই ইন্টারফেসটি না আসে তাহলে হয়তোবা এমন একটি ইন্টারফেস আসবে। আমাদের যদি কোনো ব্রাউজারে জিমেইল অ্যাকাউন্টে লগইন করা থাকে সেক্ষেত্রে এমন একটি পেজ শো করবে। তো আমরা যেটা করব, আমাদের ডান পাশে কোণায় দেখতে পাচ্ছেন দুইটা লোগো। এখান থেকে নিচে যে লোগোটা এটার উপর মাউস ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট, এটাতে প্রেস করব। তখন আমাদের সামনে এই ইন্টারফেসটি শো করবে। আমরা যদি আমাদের কোনো জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে চাই তাহলে এখানে আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্ট বসাবো এবং নেক্সট এ প্রেস করব। তখন আমাদের কাছে পাসওয়ার্ড চাইবে, তখন আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে আমাদের জিমেইলে প্রবেশ করতে পারবো। কিন্তু আজকে আমরা কিভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা দেখব, যার কারণে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাতে প্রেস করব। তখন আমাদের সামনে এমন কিছু অপশন আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফর ওয়ার্ক অর মাই বিজনেস। আপনার যদি কোনো বড় ওয়েবসাইট থাকে তাহলে আপনি চাইলে এই অপশনটা দিয়ে আপনার ওয়েবসাইটের নামে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। ফর মাই চাইল্ড, আমরা যদি যাদের বয়স ১৩ বছরের নিচে এমন কোনো বাচ্চাদের জন্য যদি আমরা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে চাই তাহলে ফর মাই চাইল্ড এটাতে প্রেস করব। কিন্তু আমরা যেহেতু আমাদের পার্সোনাল ব্যবহারের জন্য ইমেইল অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি, যার কারণে ফর মাই পার্সোনাল ইউজ এটাতে প্রেস করব। আপনারা যদি কোনো ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট তৈরি করতে চান বা অফিস বা ভার্সিটির জন্য যদি কোনো জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে চান, অথবা আপনি যদি কোনো ইউটিউব চ্যানেল খুলতে চান, অর্থাৎ বলা যায় ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনটির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় যে কোনো কাজের জন্য ইমেল অ্যাকাউন্টটি তৈরি করতে পারবো এবং এটাই হচ্ছে সব থেকে বেশি ব্যবহৃত হয় ইমেল খোলার জন্য, যার কারণে আমরা এই অপশনটি সিলেক্ট করব। তখন আমাদের সামনে এমন একটি অপশন শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, এখানে আমরা আমাদের নামটি বসিয়ে দিব এবং এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম, এটার পাশে লেখা দেখতে পাচ্ছেন অপশনাল, অর্থাৎ আপনি লাস্ট নেম দিতেও পারেন অথবা না দিলেও কোনো সমস্যা নেই। তো আমরা ফার্স্ট নেমের জায়গায় আমাদের নামটি বসিয়ে দিব। তো এখানে আমরা আমাদের নামটি বসিয়ে দিচ্ছি সিয়াম এবং লাস্ট নেমের জায়গায় আমরা যেহেতু নামটি বসাতেও পারি নাও বসাতে পারি, আমি এখানে খালি রাখতে চাচ্ছি না, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে লাস্ট নেম বসিয়ে দিচ্ছি মাহমুদ। তো আমরা আমাদের নামটি বসিয়ে দিলাম সিয়াম মাহমুদ। এবার এখান থেকে নেক্সট অপশনে প্রেস করব। তখন আমাদের সামনে এমন একটি পেজ শো করবে। এখান থেকে আপনারা আপনাদের জন্ম তারিখ এবং জেন্ডার সিলেক্ট করে দিবেন। এখানে আমরা আমাদের জন্ম তারিখ বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের জন্ম তারিখটি এখানে বসিয়ে দিবেন। প্রথমে মান্থ, অর্থাৎ কোন মাসে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দিবেন। এখানে আমি জানুয়ারি দিয়ে দিচ্ছি। তারপর ডে, অর্থাৎ আপনার জন্ম তারিখটি বসাবেন। আমি 01 দিয়ে দিচ্ছি। তারপর ইয়ার, অর্থাৎ আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন। আমি এখানে ২০০০ সাল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের রিয়েল বার্থডে এখানে বসিয়ে দিবেন।
এবং জেন্ডারের এখানে অ্যারোতে প্রেস করবেন। এখানে মেয়ে হলে ফিমেল এবং ছেলে হলে মেল সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে মেল সিলেক্ট করার জন্য এটার উপর মাউস ক্লিক করব এবং এখান থেকে নেক্সট বাটনে প্রেস করব। তখন আমাদের সামনে এমন একটি অপশন শো করবে। অনেক সময় এখানে কিছু সাজেস্টেড জিমেল আসে। যদি এমন আসে তাহলে ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেস এটা সিলেক্ট করে দিলে নিচে একটা বক্স ওপেন হবে। অর্থাৎ আপনি এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন সেটা নিচের দিকে আসবে। এখানে থাকা এই অপশনটা এবং এই অপশনটা দুইটাই কিন্তু সেম। এটাতে সরাসরি জিমেইলের বক্সটা চলে এসেছে এবং এখানে ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেস এটাতে প্রেস করা লাগছে। তো আমি এই অপশনটা দিয়েই দেখাচ্ছি। এখানে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট যত ছোট করে রাখতে পারবেন সেটাই চেষ্টা করবেন। আমরা যখন মোবাইলের সিম কিনতে চাই তখন আমাদের বেশিরভাগ মানুষের টার্গেট থাকে যে আমি সহজ একটা নাম্বার নেওয়ার চেষ্টা করব। ঠিক তেমনই আপনি আসলে আপনার ইমেল নাম্বারটি কেমন চাচ্ছেন সেটা এখানে বসিয়ে দিবেন। যদি আপনার দেওয়া ইমেল নাম্বার কেউ ব্যবহার না করে থাকে তাহলে আপনি সেটা পেয়ে যাবেন। আর আপনার দেওয়া ইমেল নাম্বারটি যদি কেউ ব্যবহার করে থাকে তাহলে আপনি সেটা পাবেন না। তখন আপনার নামের সাথে আরো কিছু অ্যাড করে নিতে হবে। এখানে আপনি চাইলে লেটার বা নাম্বার, বিরাম চিহ্ন এই ধরনের কোনো কিছু ব্যবহার করতে পারেন। তবে আমরা যেহেতু প্রফেশনাল জিমেইল তৈরি করব, সেহেতু আমার মনে হয় আপনাদের নামের মধ্যে নাম্বার বা বিরাম চিহ্ন এগুলো এড না করাই ভালো। কারণ প্রফেশনাল জিমেইল তৈরি করার জন্য আমরা নামটি যত ছোট করে রাখা যায় তত ছোট করে রাখার চেষ্টা করব। এতে করে আমাদের ইমেল নাম্বার কাউকে দেওয়ার ক্ষেত্রে বা মুখস্থ রাখার ক্ষেত্রে অনেকটা সহজ হবে। আর তাছাড়া আমরা সবসময় চেষ্টা করব একটা জিমেইল সবসময় ব্যবহার করার জন্য। আজকে একটা জিমেইল ব্যবহার করলাম, আগামী মাসে আরেকটা খুলে নিলাম, তারপরে আরো একটা। এটাকে আসলে প্রফেশনাল জিমেইল বলে না। কারণ আপনি যদি বারবার জিমেইল অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে কিন্তু আপনার বারবার সিভিতে বা বারবার যেকোনো ইনফরমেশন চেঞ্জ হতে থাকবে। তো আপনি সবসময় চেষ্টা করবেন একটা জিমেইল নাম্বার সবসময় ব্যবহার করার জন্য। তো আমরা যেহেতু প্রথমে নাম দিয়েছিলাম সিয়াম মাহমুদ, এজন্য আমি চেষ্টা করব সিয়াম মাহমুদ নামে যদি জিমেল নাম্বারটা তৈরি করা যায়। এই জিমেলগুলো আমরা সিলেক্ট করছি না কারণ এখানে আমাদের নাম ঠিকভাবে আসেনি। তো আমরা যেহেতু আমাদের জিমেলের নাম দিয়েছিলাম সিয়াম মাহমুদ, এজন্য চেষ্টা করব সিয়াম মাহমুদ নামটা খালি আছে কিনা সেটা দেখে নিব। তো আমরা এখানে লিখে দিচ্ছি সিয়াম মাহমুদ। আমরা যখন এখানে আমাদের নামটি লিখব তখন এই নামের মধ্যে যেন কোনো স্পেস না থাকে সেটা খেয়াল করব। অর্থাৎ নামটা একটা ওয়ার্ডের মধ্যে লিখব, কারণ জিমেলের মধ্যে কোনো স্পেস রাখা যায় না। আমরা আমাদের নামটি লিখেছি সিয়াম মাহমুদ। এবার আমরা নেক্সট বাটনে প্রেস করব। তো দেখতেই পাচ্ছেন এই নাম্বারটা কিন্তু আমরা নিতে পারবো না, কারণ এটা অলরেডি কেউ না কেউ ব্যবহার করছে। তো আমি এর সাথে আরো কিছু অ্যাড করে দিব, যেমন সিয়াম মাহমুদ অফিসিয়াল। এখন আমরা লিখে দিয়েছি সিয়াম মাহমুদ অফিসিয়াল। এবার নেক্সটে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটাও নিচ্ছে না, যার কারণে আমি অফিসিয়ালটি কেটে দিচ্ছি। এখানে আমি লিখে দিচ্ছি ওআরজি, অর্থাৎ অরিজিনাল, এটা বোঝানোর জন্য। এবার নেক্সট বাটনে প্রেস করব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিয়েছে, অর্থাৎ সিয়াম মাহমুদ ওআরজি। আমি যেমন সিয়াম মাহমুদের শেষে ওআরজি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের নামের শেষে আইডি লিখে দিতে পারেন, তারপর বিডি লিখে দিতে পারেন। এভাবে ছোট ছোট দুই একটা ক্যারেক্টারের মাধ্যমে আপনাদের জিমেলটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করবেন। এখন আসে পাসওয়ার্ডের ব্যাপারটা। পাসওয়ার্ড দিতে গেলে এখানে আপনার যেটা বলছে সেটা হচ্ছে আপনার পাসওয়ার্ডটা একটু স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড বলতে হচ্ছে আপনার পাসওয়ার্ডের মধ্যে লেটার থাকবে, তারপর নাম্বার থাকবে এবং কিছু সিম্বল থাকবে, এবং সেটা অবশ্যই 8টি ক্যারেক্টারের বেশি হতে হবে। তো আমরা এখন যেটা করব এটাকে মিনিমাইজ করে রাখবো এবং এখানে আমি মাউসের রাইট বাটন প্রেস করে নিউতে যাব এবং এখান থেকে একটা টেক্সট ডকুমেন্ট নিব। তো আমি এখানে লিখে দিচ্ছি পাসওয়ার্ড। এই ফাইলটির উপর ডাবল ক্লিক করে ওপেন করে নিব। আমরা আমাদের পাসওয়ার্ডটি যেন ভুলে না যাই এজন্য এই ফাইলটি তৈরি করা। আপনারা চাইলে আপনাদের খাতায় অথবা ডায়েরিতে আপনাদের দেওয়া পাসওয়ার্ডটি লিখে রাখতে পারেন যেন পরবর্তীতে ভুলে না যান। আমাদের পাসওয়ার্ডের মধ্যে আমরা প্রথমে লেটার দিব, যেমন আমি প্রথমে আমাদের নাম দিয়ে দিচ্ছি। আমাদের পাসওয়ার্ডের মধ্যে আমরা কিছু লেটার দিব, তারপর কিছু নাম্বার দিব। তো আমি এখানে কয়েকটা নাম্বার দিচ্ছি এবং কয়েকটা সিম্বল অ্যাড করে দিচ্ছি। তো এটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি একটা স্ট্রং পাসওয়ার্ড হয়েছে এবং এটা কিন্তু 8টি ক্যারেক্টারের উপরে আছে। এবার আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করব। মাউস দিয়ে সিলেক্ট করে
এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। এবার আমরা আবারও জিমেইলটি ওপেন করব এবং কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিব। আমরা যদি এই পাসওয়ার্ডটি দেখতে চাই, তাহলে এখান থেকে এটাকে শো করাবো। তাহলে পাসওয়ার্ডটি দেখা যাবে। এখানে আমাদের পাসওয়ার্ডটি দিব এবং এখানেও আমাদের সেম পাসওয়ার্ডটি বসিয়ে দিব। যেহেতু আমাদের পাসওয়ার্ডটি বসানো হয়ে গেছে, এখন আমরা এখান থেকে নেক্সট বাটনে প্রেস করব। এবং এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড। বেশিরভাগ সময় মোবাইল নাম্বার চায় এবং মাঝে, মাঝে এমন কিউআর কোড আসতে পারে। তো কিউআর কোড কিভাবে স্ক্যান করতে হয়, প্রথমে চলুন সেটাই দেখি। এটার জন্য আমরা আমাদের মোবাইলে Google Play Store এ চলে যাব এবং এখানে সার্চ করব কিউআর কোড স্ক্যানার। তখন আমাদের সামনে এমন কিছু অ্যাপস আসবে। এখানে দেখতে পাচ্ছেন কিউআর অ্যান্ড বারকোড স্ক্যানার। আমি এই অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি। আপনারা চাইলে এটা ইনস্টল করে নিতে পারেন এবং এখান থেকে ওপেনে প্রেস করব এবং এটার মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে নিব। তখন আমাদের ফোনে একটা লিংক আসবে। লিংকের উপর ক্লিক করলে আমাদের কম্পিউটারে থাকা অপশনটি নেক্সট স্টেপে চলে যাবে। বেশিরভাগ সময় এখানে মোবাইল নাম্বার চায়। যদি এমন একটি পেজ শো করে তাহলে আপনাদের কান্ট্রি কোডটি সিলেক্ট করে দিবেন এবং ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তখন আপনার ফোনে একটা কোড আসবে। সেই কোডটি বসিয়ে নেক্সট অপশনে প্রেস করলে পরবর্তী অপশনে চলে যাবে। তো আপনি অ্যাক্টিভ আছেন কিনা সেটা জানার জন্য কিউআর কোড বা মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাকে ভেরিফাই করে নিতে পারে। এখন আমরা পরবর্তী অপশনে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন রিকভারি ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনার যদি এই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান বা জিমেইল অ্যাকাউন্টটি যদি হ্যাক হয়ে যায়, তাহলে কিন্তু যদি আপনার রিকভারি ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার জিমেইল অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে পারেন। তো এই জিমেইল অ্যাকাউন্ট খোলার সময় অনেকে আছে যাদের প্রথম জিমেইল অ্যাকাউন্টটি খোলা হবে, তো তাদের হয়তোবা রিকভারি ইমেল অ্যাড্রেস থাকবে না। তো এটা আমরা পরবর্তীতে কিভাবে বসাতে হয় সেটা দেখব। তো এখান থেকে এটা স্কিপ করে দিচ্ছি, কারণ আমরা ধরে নিচ্ছি আমাদের এখন পর্যন্ত কোনো জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা নেই, যার কারণে এটা আমরা পরবর্তীতে বসাবো। তো আমরা এখান থেকে আপাতত স্কিপ করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন siammahamud@gmail.com এটা তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আমরা নেক্সট বাটনে প্রেস করব। এখানে তাদের কিছু পলিসি আছে। সাধারণত এই ধরনের পলিসিগুলো অনেক বড় হয়, যার কারণে এটা কেউ পড়ে না। তবে আপনি চাইলে পড়ে দেখতে পারেন। তবে এটি আপনার একসেপ্ট করতেই হবে। কারণ আপনি যদি এটা একসেপ্ট না করেন তাহলে কিন্তু জিমেইল অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন না। যার কারণে I agree এটাতে প্রেস করছি আমরা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের জিমেইল অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। আপনাদের ক্ষেত্রে যদি এই ইন্টারফেসটি না আসে তাহলে এখানে যে লোগোটি দেখতে পাচ্ছেন তার পাশে এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন আমরা এটাতে প্রেস করব। তখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, এই অপশনটিতে প্রেস করার সাথে সাথে আমরা কিন্তু এমন একটি ইন্টারফেসে চলে আসব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো। আমরা যদি এটাতে প্রেস করি, এখান থেকে আমরা চাইলে আমাদের জিমেইলের প্রোফাইল পিকচারটা সেটা চেঞ্জ করতে পারি। সেটা করার জন্য এখানে এই আইকনটিতে প্রেস করব। এখান থেকে এড প্রোফাইল পিকচার এটাতে প্রেস করব। তো এখানে Google সাজেস্টেড অনেক প্রোফাইল পিকচার আপনি পেয়ে যাবেন। আমরা যেহেতু প্রফেশনাল একটা জিমেইল খুলতে চাচ্ছিলাম, এজন্য আমরা চেষ্টা করব আমাদের কম্পিউটার থেকে নিজস্ব একটা ছবি দেওয়ার জন্য। তো এটার জন্য আমি ফ্রম কম্পিউটার এটাতে প্রেস করব। এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার এটাতে প্রেস করব। এবং এখানে আমরা ডাউনলোড অপশনে একটা ছবি ডাউনলোড করে রেখেছি। যেমন এই ছবিটা আমার, যেহেতু এটা প্রফেশনাল ছবি না, আমি পরবর্তীতে এটা চেঞ্জ করে নিব হয়তোবা। আপনারা চেষ্টা করবেন আপনাদের একটা প্রফেশনাল ছবি দেওয়ার জন্য। তো আমি এই ছবিটা সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে ওপেন এই অপশনটিতে প্রেস করছি। এখানে কিছুটা সময় নিবে এবং দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের প্রোফাইল পিকচারটা কিন্তু এড হয়ে গেছে। এটা যদি আমরা ডানে বামে সরিয়ে নিতে চাই তাহলে নিতে পারবো। আমার মনে হয় এই পজিশনটা ঠিক আছে, অথবা আপনি চাইলে রোটেটও করে নিতে পারবেন, যেটার আমাদের দরকার হয় না। তো আমরা এখান থেকে নেক্সট অপশনটিতে প্রেস করব এবং এখান থেকে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এটাতে প্রেস করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রোফাইল পিকচার কিন্তু এখানে এড হয়ে গেছে। তো আমি সাইডে একটা ক্লিক করলাম। প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন এড হয়ে গেছে। এখন যেহেতু আমরা প্রোফাইল পিকচারটা পরিবর্তন করেছি, এখন আমরা চলে যাব সিকিউরিটি এই অপশনটিতে।
এবং এখানে আমরা রিকভারি একটা ফোন নাম্বার ব্যবহার করব এবং রিকভারি একটা ইমেইল নাম্বার ব্যবহার করব। আপনাদের হয়তো মনে আছে কিনা ভিডিওর মাঝখানে আমরা এক জায়গায় রিকভারি ইমেইল নাম্বার দেওয়ার কথা ছিল কিন্তু আমরা সেখান থেকে স্কিপ করে গিয়েছিলাম। তো তখন আমাদের হয়তোবা অনেকের জিমেইল অ্যাকাউন্ট ছিল না। তো আপনারা ইতিমধ্যে হয়তোবা কিভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা জেনে গেছেন। আপনারা নিজেরা নিজের মতো করে একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নিবেন এবং সেই জিমেইল অ্যাকাউন্টটি আমরা এখানে বসাবো। তো এখানে জিমেইল অ্যাকাউন্টটি বসানোর জন্য আমরা অ্যারোতে প্রেস করব। তো এখানে আমাদের পাসওয়ার্ডটি চাচ্ছে। আমরা আমাদের পাসওয়ার্ডটি বসিয়ে দিব এবং নেক্সট এ ক্লিক করব। এখন আমাদের সামনে একটা অপশন এসেছে অ্যাড রিকভারি ইমেইল, এটাতে প্রেস করব। এখানে আমরা আমাদের রিকভারি ইমেইলটা বসাবো। যদি আমরা কখনো পাসওয়ার্ড ভুলে যাই বা আমাদের জিমেইলটি হ্যাক হয়ে যায়, যেকোনো সমস্যার সমাধানের জন্য আমরা কিন্তু এই রিকভারি ইমেইলটা কাজে লাগাতে পারবো। অর্থাৎ যখন আমাদের ইমেইলে কোনো সমস্যা হবে আমরা কিন্তু এই নির্ধারিত ইমেইলে যেকোনো কোড পাঠানোর মাধ্যমে আমরা আমাদের জিমেইলটি ফিরে পেতে পারি। যার কারণে অ্যাক্টিভ একটা জিমেইল আমরা এখানে ব্যবহার করব। তো এখানে আমরা আমাদের যে রিকভারি জিমেইল অ্যাকাউন্ট সেটা বসিয়ে দিব। আমি এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিচ্ছি এবং সেভ বাটনটিতে প্রেস করব। এখানে আমরা যে জিমেইল নাম্বারটি বসিয়েছি আমার সেই জিমেইল অ্যাকাউন্টটিতে একটা কোড গিয়েছে। আমরা সেই কোডটি এখানে বসাবো। এবার আমরা এখান থেকে ভেরিফাই অপশনটিতে প্রেস করব। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু রিকভারি ইমেইলটা এড করে নিয়েছি। এবার আমরা আবারও সেম আইকনটিতে প্রেস করব এবং এখান থেকে যাব অ্যাকাউন্টে। এখান থেকে সিকিউরিটি অপশনটিতে প্রবেশ করব। এখানে দেখতে পাচ্ছেন রিকভারি ইমেইল কিন্তু এড হয়ে গেছে। এখন আমরা যেটা করব রিকভারি ফোন নাম্বারটা এড করে দিব। আমরা যেহেতু এখানে রিকভারি জিমেইল অ্যাকাউন্টটি দিয়েছি এবং এটা আরো বেশি স্ট্রং করার জন্য এখানে একটা রিকভারি ফোন নাম্বার বসিয়ে দিব। যদি দেখা যাচ্ছে আমাদের কখনো এই জিমেইল অ্যাকাউন্টটি নষ্ট হয়ে গেল বা এটার পাসওয়ার্ড ভুলে গিয়েছি বা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় অপশন হিসেবে আমাদের ফোন নাম্বার কিন্তু কাজ করবে। যার কারণে আমরা এখানে একটা সচল ফোন নাম্বার ব্যবহার করব। এটা করার জন্য আমরা এখান থেকে অ্যারোতে প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আবারও পাসওয়ার্ড দিতে বলছে। এটা অনেক সময় এভাবে আসে আবার অনেক সময় এটা এভাবে আসে না। সরাসরি আমাদের নির্দিষ্ট পেজটিতে নিয়ে যায়। তো আমি এখানে আমাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি এবং এখান থেকে নেক্সট অপশনে প্রেস করব এবং এখান থেকে অ্যাড রিকভারি ফোন এটাতে প্রেস করব। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন। এটার মাধ্যমে আমরা আমাদের কান্ট্রি কোডটি বসিয়ে নিব। আমরা যে দেশে থাকি সেই দেশের কান্ট্রি কোড এখানে বসিয়ে নিব। আমরা যেহেতু বাংলাদেশ থেকে জিমেইল অ্যাকাউন্টটি তৈরি করছি যার কারণে আমরা বাংলাদেশ এই অপশনটিতে প্রেস করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের কান্ট্রি কোড এড হয়ে গেছে। এখন আমরা এখানে আমাদের সচল একটা ফোন নাম্বার এড করব। তো আমি আমাদের নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। এখানে চেষ্টা করবেন যে নাম্বারটি আপনার কাছে আছে সেই নাম্বারটি দেওয়ার জন্য। কারণ এই নাম্বারটিতে একটা কোড যাবে, সেই কোডটি আপনাকে আবার এখানে বসাতে হবে। আপনারা আপনাদের ফোন নাম্বারে সর্বোচ্চ ৪ থেকে ৫ বার কোডটি পাঠাতে পারবেন। তারপরে যদি আবার পাঠাতে চান তাহলে কিন্তু আপনাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। এজন্য চেষ্টা করবেন ৪ বারের মধ্যে কোডটি এখানে বসানোর জন্য। আর যদি দেখেন আপনার এই নাম্বারটি নিচ্ছে না তাহলে বুঝে নিবেন যে এই নাম্বার দিয়ে আগে অনেকগুলো জিমেইল খোলা হয়েছে যার কারণে এখানে নাম্বারটি নিচ্ছে না। তখন আপনি চাইলে নতুন একটা নাম্বার এখানে এড করতে পারেন। তো আমরা আমাদের নাম্বারটি বসিয়ে নিয়েছি। এবার নেক্সট অপশনটিতে প্রেস করব। তো আমি এখান থেকে সেভ বাটনটিতে প্রেস করছি। আমি যেহেতু কিউআর কোড স্ক্যান করে নিয়েছিলাম যার কারণে এখন কিন্তু আমার ফোনে কোনো কোড আসেনি। নাম্বারটি অটোমেটিক সেভ হয়ে গেছে। আমরা এই আইকনটিতে প্রেস করব। এখান থেকে অ্যাকাউন্ট অপশনে প্রবেশ করব। এবার আমরা যদি সিকিউরিটি অপশনটিতে যাই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিকভারি ফোন নাম্বার এবং রিকভারি ইমেইল ২ টাই কিন্তু এখানে বসানো হয়ে গেছে। এবার আমরা যেটা করব 2 স্টেপ ভেরিফিকেশন এটাতে প্রেস করব।
তো আমরা এখানে এড ফোন নাম্বার এটাতে প্রেস করব। অর্থাৎ এই অপশনটির মাধ্যমে যেটা হবে সেটা হলো যদি কোনো আপনি আলাদা ডিভাইস থেকে আপনার জিমেইলে প্রবেশ করতে চান অথবা যদি কোনো হ্যাকার আপনার পাসওয়ার্ড এবং জিমেইল আইডি নিয়ে যায় তখন অন্য কোনো ডিভাইস দিয়ে প্রবেশ করার সময় আপনার ফোনে একটা কোড আসবে। সেই কোডটি না দেওয়া পর্যন্ত হ্যাকার কিন্তু আপনার জিমেইলে প্রবেশ করতে পারবে না। যার কারণে এটা খুবই দরকারি এবং আমাদের জিমেইল অ্যাকাউন্টে আমরা এটা অবশ্যই এড করে নিব। তো আমি আবারও আমাদের ফোন নাম্বারটি দেওয়ার জন্য কান্ট্রি কোড সিলেক্ট করে নিচ্ছি। অ্যারোতে প্রেস করব। এখান থেকে বাংলাদেশ অপশনটি সিলেক্ট করে নিচ্ছি এবং আমরা আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি এবং এখান থেকে নেক্সট বাটনে প্রেস করছি এবং এখান থেকে সেভ বাটনটিতে প্রেস করলাম। এখান থেকে ডান অপশনে প্রেস করব। এখান থেকে এখন যদি আমরা ব্যাকে যাই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু গ্রিন কালারের একটা টিক মার্ক দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন চালু হয়ে গেছে। তো আমরা এভাবেই আমাদের যেকোনো জিমেইল অ্যাকাউন্টকে 2 স্টেপ ভেরিফিকেশন এর মাধ্যমে আরো বেশি স্ট্রং করে তুলতে পারি এবং আমাদের এই জিমেইল অ্যাকাউন্টটি একটা প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্টে কনভার্ট করতে পারি। এখান থেকে একটা বিষয় আপনাদের অবশ্যই জানা উচিত সেটা হলো আপনারা যদি আপনাদের জিমেইলের সেটিংস অপশনটিতে যেতে চান তাহলে এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। তাহলে এই পেজটি চলে আসবে। আর যদি আপনারা জিমেইল পাঠাতে চান বা জিমেইল দেখতে চান তাহলে এই জিমেইল অপশনটিতে প্রেস করবেন। তখন কিন্তু জিমেইল পাঠানো এবং জিমেইল দেখার যে অপশনগুলো সেটা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনার মতামত শেয়ার করতে ভুলবেন না এবং কম্পিউটার রিলেটেড যেকোনো তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লিস্টে রেখে দিতে পারেন।